দামাত বারাকাতুহু ইমদাদুল উলুম কওমি মাদ্রাসা নাগেশ্বর। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يضل به كثيرا ويهدي به كثيرا ما يضل به إلا الفاسقين। সম্মানিত হাজিরিন, মাহে রমজানের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল সব কিছুকে সামনে রেখে আমরা পুরা জেলার ওলামায়ে কেরাম বিশেষ এক টাকা জানিয়ে আপনাদের এই জায়গায় উপস্থিত হয়েছে। আসলে ওলামায়ে কেরামের আজকের এই পদর্পণ আগমনকেই প্রমাণ করে দেয় যে ওলামায়ে কেরাম সত্যিকার অর্থে দিনের ধারক বাহক। ওলামায়ে কেরাম যদি দিনের ধারক বাহক না হতেন তাহলে ইসলামের বিচ্ছিন্নতা ঘটতেছে, কোরআন নিয়ে হুলিখুলি খেলা হইতেছে, কোরআনের অবমাননা করা হইতেছে। আর এর অবস্থায় অঞ্চলের ওলামায়ে কেরাম, জেলার ওলামায়ে কেরাম তারা এখানে না এসে চুপ করে থাকতেন, এটা হতো না। যেহেতু ওলামায়ে কেরাম দিনের ধারক বাহক, সেই হিসেবেই শোনা হইতেছে। কি করতেছি আমরা? এতদিন এলাকাটা কেমন ছিল, আজকে হঠাৎ করে এরকম আলেম ওলামাদের পদর্পণ কেন? নিশ্চয়ই একটা কিছু ঘটছে। যদি একটা কিছু না ঘটতো তাহলে আজকে এখানে এরকম ভাবে ওলামায়ে কেরামের পদর্পণ ঘটতো না। এতক্ষণ থেকে আপনারা যে আলোচনাগুলো শুনে আসছিলেন, সে আলোচনার মধ্যে মোটামুটি ভাবে স্পষ্ট হয়ে গেছে যে আমাদের এই অঞ্চলের ভিতরে খ্রিস্টানদের একটা চক্র, একটা শাখা, আহলে কোরআন তাদের নাম, সেই দলটা, সেই শাখাটা আমাদের ভিতরে ভিতরে কাজ করে যাইতেছে। কোরআনের বাণী শুনিয়ে শুনিয়ে কোরআন থেকে দূরে সরার জন্য, কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য একটা চক্রান্ত চালাইতেছে। এই কারণেই আজকে ওলামায়ে কেরাম এখানে চলে আসছেন। কোরআন কারীম 1450 বছর আগে অবতীর্ণ হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওই জামানার থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত কোরআন কারীমের তেলাওয়াত, কোরআন কারীমের তরজমা, অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ জি ভাই, আমরা যারা রাস্তার সাইডে কথাবার্তা বলতেছি, আমরা এখানে মঞ্চে চলে আসি, আমরা মাহফিলে চলে আসি, এখানে কথাবার্তা বলি, কথাগুলো আমরা শুনি। তারপরে যদি কারো কোনো আপত্তি থাকে আমরা কথা ভাই, আমরা ভিতরে চলে আসি, সবাই কথাবার্তা না বলে ভিতরে চলে আসি। কোরআন কারীমের অবতীর্ণ হওয়ার পর থেকে নিয়ে কোরআন প্রচারের জন্য, কোরআনের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ, প্রচারের জন্য সাহাবা আজমাইনগণ রিদওয়ানুল্লাহ আজমাইন তারা পুরা দুনিয়ার বুকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন পর্যায়ক্রমে এই জামানার ওলামায়ে কেরাম পর্যন্ত কোরআনের এই খিদমতের জন্যই সারা বিশ্বের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। আজকে যদি শুধুমাত্র কোরআন কারীম তেলাওয়াত করতে না পারলে, কোরআন কারীমের অর্থ অথবা ব্যাখ্যা পড়াশোনা করলেই যদি যথেষ্ট হতো, তাহলে সাহাবা আজমাইনগণ শুধু সেই চীনের ভিতরে যে, ফ্রান্সের ভিতরে যে, বাংলার জমিনে এসে
বরুঙ্গাবাড়ির চৌধুরী বাজারে খ্রিস্টান এর আবির্ভাব। এই খ্রিস্টানদের উৎখাত করতেই আলেম ওলামাগণ জমায়েত হয়েছেন চৌধুরী বাজার হাই স্কুল মাঠে। আপনারা লাইভটি বেশি বেশি শেয়ার করে দেন। যেরকম ভাবে জিবরাইল আমিন রাসূলের উপর অবতীর্ণ করেছেন, ওরকম ভাবেই প্রত্যেকটা মুসলমানের জন্য শেখানো অপরিহার্য কর্তব্য, ফরজ হিসেবে গন্তব্য, ফরজ হিসেবে গণ্য। এই জন্যই সাহাবা আজমাইন, যে অঞ্চলের মানুষ আরবি ভাষা জানে না, যে অঞ্চলের মানুষ আরবি ভাষার উপরে পরিদর্শন ছিল না, তাদের উপর ওরকম কোনো ভাষাম্য ছিল না, ওই অঞ্চলের ভিতরে যেতে তারা দীর্ঘ সময় মেহনত করে আরবি ভাষা শিখেছে। কোরআন কারিমের অর্থ শিখানোর আগে কোরআন কারিমের লক্ষ্য শিখেছে। আজকে আমাদের ধোকা দেওয়ার জন্য একদম মেহনত করতেছে, কোরআন শরীফ পড়তে পারো না, ওটা আমাদের আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে, আরবি ভাষা তোমরা জানো না, তা ওটার দরকার কি? কোরআনের অর্থ বললেই তো যথেষ্ট হয়েছে। সুতরাং আমাদেরকে বাংলা অর্থ শিক্ষা দিয়ে যেতেছে। এটা কোরআনকে নিয়ে হোলি খেলার একটা সিস্টেম চালু করে দিয়েছে। এই হোলি খেলা ওলামায়ে কেরাম সহ্য করতে পারে না, ওলামায়ে কেরাম তো হোলি মেনে নেবে না। এই হোলি খেলার মধ্য দিয়ে এই অঞ্চল থেকে কোরআনের যে আহ্বান রয়েছে, কোরআনের যে একটা জৌলস রয়েছে, কোরআনের প্রচার প্রসারের যে একটা ব্যবস্থাপনা রয়েছে, এটাকে বিলুপ্ত করার একটা কৌশল চক্রান্ত চালানো হইতেছে। সম্মানিত হাজিরিন, আমাদেরকে এই চক্রান্ত বুঝতে হবে, এই চক্রান্ত ধরতে হবে এবং এই চক্রান্তকে নিঃশেষ করে দিতে হবে। নাহলে অরিজিনাল যে কোরআনের বাণী আল্লাহ রাসূলের কাছে পৌঁছেছিল সেটা আর থাকবে না। আর ওটা না থাকলে এলাকার ভিতরে গজব নাযিল হবে, এলাকার ভিতরে আযাব নাযিল হবে, আমরা সবাই তার দায়ী থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমরা এলেবেলে না থেকে আমরা একটু বসি, ধৈর্য সহকারে শুনি। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব দামাত বরকাত, খতিব দারুন নাজাত বাস স্ট্যান্ড জামে মসজিদ নাগেশ্বর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাইভটি বেশি বেশি শেয়ার করে দিন। বরুঙ্গাবাড়ি চৌধুরী বাজারে খ্রিস্টানের আবির্ভাব। খ্রিস্টানকে সকল আলেমা ওলামাগণ এখানে জমায়েত হয়েছেন। হযরত মাওলানা মুফতি আব্দুল হান্নান কাসিমি সাহেব বারাকাতুহু ফি হায়াতিহি, রব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত দান করেন। পাশেই ডানে বামে অত্যন্ত যোগ্যতা সম্পন্ন হযরত উলামায়ে কিরাম, সামনে উপবিষ্ট বিভিন্ন দিনী মাদ্রাসার মুতাআম্মিম, মুদাররিস, ইমাম, খতিব এবং অত্র এলাকার শ্রদ্ধাভাজন মুরিদিন কিরাম ও আমার সমাবেশী যুবক ভাইরা। প্রথম কথা হচ্ছে, মুসলমান মুমিন হিসেবে ইমানের তাকাদা এবং ইমানের দাবি হলো, আমার ছেলে যদি আল্লাহ রাসূলের অবাধ্য করে, এই ক্ষেত্রে আমি ছেলের বিরোধিতা করব, আমি আল্লাহ রাসূলের পক্ষে থাকবো। কি বলেন আপনারা? মুসলমান যদি আমরা হই, মুমিন যদি হই, ইমানদার যদি দাবি করি যে মুসলমানের কথায় আমার নামটা থেকে যাক, তাহলে ইসলামের ইমানের তাকাদা হলো, আমার আপন ভাই সে ইসলাম দিকে যদি কথা বলে কাজ করে, আমি আল্লাহ রাসূলের পক্ষে থাকবো, ভাইয়ের বিরুদ্ধে আমি অস্ত্র ধরবো। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য ধর্মের কথা বাদ দেন, ইসলামের এটা তাকাদা, ইসলামের চাহিদা। বাবা একদিকে যুদ্ধ করেছিল, ছেলে আরেকদিকে যুদ্ধ করেছিল। তা আমি অনুরোধ করব, আপনারা এলাকাবাসী আছেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইরা আছেন, তরুণরা আছেন, বিভিন্ন পেশাদার ভাইয়া আছেন, ময়মুরব্বী বাবাজিরা আছেন, অত্যন্ত মনোযোগী হয়ে আপনারা ওলামা হুজুরদের কথা করে শুনবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের কোনো দ্বিমত নেই।
ডাক্তাররা শরীরের চিকিৎসা করে শরীর সুস্থ বানায়, আর যাদেরকে আল্লাহ কোরআন হাদিসের জ্ঞান দিয়েছেন তারা রুহের চিকিৎসা করে রুহকে সুস্থ বানায়। আমরা আমাদের স্বার্থের কারণে জমি জমা, টাকা পয়সা, ধন সম্পদ, মামলা মোকদ্দমা এরকম কোন বিষয় নিয়ে কোনো স্বার্থের কারণে আপনাদের সামনে আসি না। বাংলাদেশের যেকোনো এক প্রান্তে কোন মুসলমান যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, রসুলের বিরুদ্ধে অবস্থান নেয়, সাধারণ মানুষের সম্পদ চুরি হলে, ডাকাতি হলে, ছিনতাই হলে এবং ওই সম্পদকে রক্ষা করার জন্য উঠি করে লাগে, হক্কানি ওলামায়ে কেরাম কোন জায়গায় যদি কেউ ইমান চুরি করে, ইমান মুসলমানের ইমান রক্ষার জন্য, সাধারণ ইমান রক্ষার জন্য তারা সেখানে দৌড়ি চলে যায় এবং লাফিয়ে পড়ে। এই ইমানই দায়িত্ব পালনের জন্য আমরা দেখছি অনেকের মধ্যে বুঝের ঘাটতি থাকতে পারে, বা এলাকার যারা যুব সমাজ আছেন, কিছুদিন আগে দেখা গেল কিছু ভাইরা সেখানে কথা বলতেছেন। আপনাদের যদি কোনো কথা থাকে মেহেরবানি করে আমাদের সঙ্গে শেয়ার করুন। আমরা আপনাদের অত্যন্ত কাছের এবং আপনজন স্থানীয় ওলামায়ে কেরাম এবং আমরা যারা আসছি অন্য উপজেলা থেকে, আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী। যদি মনের ভিতরে আপনাদের কোনো কল্পনা, জল্পনা, সাইলেন্ট কোনো কোশ্চেন যদি থাকে তাহলে খোলামেলা আমাদেরকে বলবেন, আমাদের মুরব্বী বসা আছেন তেনাকে প্রশ্ন করবেন, তিনি উত্তর দেবেন। কিন্তু আপনারা ভুল বুঝবেন না, ভুল ব্যাখ্যা করার চেষ্টা করবেন না। মোহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩০ পারা কোরআন শরীফে নাযিল করেছেন। যাদের উপর নাযিল করেছেন তারা আরবি ভাষাভাষী ছিল। কি ভাষাভাষী ছিল? আরবি ভাষাভাষী ছিল। মায়ের পেট থেকে বের হয়ে তারা আরবি পড়ে, আবুল বলে, উম্মুল বলে। আমরা আব্বু বলি, আম্মু বলি, তারা এই ভাষাগুলো আরবিতে পড়ে। তাহলে আরবি শব্দের বা বাক্যের অর্থ সম্পর্কে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভালো জানতেন কারা? আরবের লোকজন। যেহেতু যারা মায়ের পেট থেকে বের হয়ে আরবি বলে, আরবি ভাষা ভালো জানে, তা আল্লাহ তারা তো এটা করতে পারতেন। এক কবি কোরআন শরীফ পাহাড়ে ফেলে দিতেন আর বলতেন নবী রাসূলের দরকার নাই, এর ব্যাখ্যা করার দরকার নাই, তোমরা আরবি সবচেয়ে ভালো জানো, পৃথিবীর মধ্যে সবচেয়ে তোমরা বেশি আরবি ভালো বোঝো। কোরআন পাহাড়ে ফেলে দেওয়া হলো, এই কোরআন একটা কপি করি সবাই নাও, কোরআন পড়ার আমল করবে। আল্লাহ করতে পারতেন কিনা? এটা আল্লাহ তারা করেননি, এটা আল্লাহ তারা করেননি। না করে আল্লাহ তারা কি করেছেন? আমি বিষয় একজন মহামানবের উপরে, বিষয় এক মহান মানবের উপরে, আমার প্রেরিত, আমার নির্বাচনের ব্যক্তির উপরে, আমার সর্বাধিক প্রিয় রসুলের উপরে আমি কোরআন নাযিল করেছি। কেন নাযিল করেছি? এই কোরআনের মর্মবোধা খুব কঠিন। কোরআনের ভাষা অর্থ, কোরআনের আয়াতের বাংলা তর্জমা বলে পৃথিবীর কোন মানুষ আমল করতে পারবে না, এটা আল্লাহ জানেন। যতই আরবি ভাষাভাষী হোক, যতই ভাষার উপর দক্ষতা অর্জন করুক, পৃথিবীর কোন মানুষ আল্লাহ কোরআনের শুধু এই আয়াতের তর্জমাটা করে আমল করতে পারবে না যদি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত কোন মহামানব যদি এর ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি উম্মতকে না বুঝান। শুধু অর্থ করে বাংলা অর্থ করে আমল করা সম্ভব নয়, এটা আল্লাহ জানা আছে। এই কারণে আল্লাহ তারা কোরআনের কবি বাহানের উপর ছেড়ে দিয়ে মানুষকে পড়ার দায়িত্ব দেন নাই, বরং এমন একজন মহামানব বা রসুল নামীয় ব্যক্তির উপর নাযিল করেছেন, যিনি এই কোরআনের কোন আয়াতের কি অর্থ, কোন শব্দের কি অর্থ, কোন বাক্যের কি অর্থ, এই অর্থগুলো জাতির সামনে পেশ করে জানান। যদি বলেন উদাহরণ আছে, কোরআনের কারিমে তাইয়্যিবের কথা আছে, হাইয়াম তাইয়্যিবান ফাতায়াম্মাম সাইয়্যিবান তাইয়্যিবা। যদি পানি না থাকে মাটিতে কি করো? তাইয়্যিম করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাসূলের সাথে চলাফেরা করতেন, ওই সাহাবী তাইয়্যিম করতে গিয়ে মাটিতে গড়াগড়ি শুরু করে দিয়েছেন। মাটিতে কি করেন? গড়াগড়ি শুরু করে দিয়েছেন। অন্যান্য সাহাবায়ে কেরাম রাসূলের কাছে বলেছেন, আল্লাহ রাসূল বলেন এভাবে তো না, উজুর মধ্যে তার কুলি করা যাবে না, বালু দিয়ে মাটি দিয়ে। উজুর মধ্যে তো এইভাবে সমস্ত শরীর ধরতে করা যাবে না, বা বিশেষ বিশেষ এই অঙ্গ ধরতে করা যাবে না। গোসলের বিকল্প তাইয়্যিম ঠিক আছে, কিন্তু গোসলের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত ধরতে করা হয়, ওইভাবে তো মাটি লেগে যেতে হবে না শরীরে। কি সিস্টেম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিস্টেম। নিয়ত করো, মুখমণ্ডল মাথে করো, আর দুই হাত কি করো? মাথে করো। মাথা মাথে করার দরকার নাই, পা মাথে করার দরকার নাই। এই পদ্ধতি কে বলেন ভাই? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল যদি হাদিসের মাধ্যমে এই পদ্ধতি না বলতেন, কিয়ামত পর্যন্ত তৈয়ব করার পদ্ধতি, এমন করার পদ্ধতি পৃথিবীর কোনো মানুষ জানত না। তাহলে এখানে হাদিস ছাড়া কেউ কোরআন নিয়ে চলতে পারবে না।
যদি কেউ বলে কোরআন যথেষ্ট, আসমান থেকে নাজিল আল্লাহর কোরআন, এই কোরআনের বাইরে আর কোনো কিছু করার দরকার নেই, 30 পারা কোরআন শরীফ, এর ভিতরে এটা আমার হাতে দেখেন, এর ভিতরে যা আছে এর বাইরে কোনো বাক্য বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ কোনো হাদিস মানবো না। এইভাবে যদি কেউ কোনো কথা বলে, সে আল্লাহর কোরআন দিয়ে সে জীবন চালাতে পারবে না। কারণ কোরআনে আল্লাহ পাক সূত্রের মতো করে সংক্ষিপ্ত ভাবে কিছু কথা বলেছেন। আল্লাহ যদি বিস্তারিত কথা বলতেন, কোরআন শরীফ 1 লক্ষ পারা হতো, 1 কোটি পারা হতো। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো কথা খুঁটিনাটি সবগুলো যদি বিস্তারিত আল্লাহ বলতেন, তাহলে 1 কোটি পারা হতো কোরআন শরীফ, সারা রাত কোরআন করে রাখতো। আল্লাহ মৌলিক মূল কথা করে বলেছেন, আকিমুস সালাত নামাজ কায়েম করো, কোরআনে আল্লাহ বলেছেন। কয় রাকাত নামাজ, এটা কোরআনে আল্লাহ বলেননি। এই দায়িত্ব আল্লাহ রাসূলকে দিয়েছে হাদিসে। রাসূল বলেছেন 1 রাকাত নামাজ কোন সময় করতে হবে সেই কথা আল্লাহ কোরআনে বলেছেন, যে নামাজ এই সময় আদায় করতে হবে, সালাত এই সময় করতে হবে। কিন্তু কয় রাকাত রুকু করতে হবে কোরআনে আল্লাহ বলেছেন, কিন্তু রুকু কেমন হবে এটা কোরআনে আল্লাহ বলেন নাই, রাসূল দেখে দিয়েছেন সাহাবীদেরকে। সিজদা করতে আল্লাহ কোরআনে বলেছেন, কিন্তু সিজদাতে এই কপাল মাটিতে লাগাতে হবে, এই সিস্টেম আল্লাহ কোরআনে বলেন নাই। কোরআনে শুধু তুমি সিজদা করো। এখন সিজদা যদি ক্লিয়ার করে মানুষ করতে যায়, তাহলে রাসূলের হাদিস জানতে হবে। তাহলে যে বলে যে হাদিসের দরকার নাই, প্রয়োজন নাই, কোরআনে যতটা সে গাঁজাখুরি কথা বলে, সে মূলত কোরআনকে মানে না। এরপরে আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে এই কালো সুতা থেকে সাদা সুতা যতক্ষণ আলাদা হয় নাই, ততক্ষণ পর্যন্ত সেহরি খাও। সুতা যখন আলাদা হয়ে যাবে, কালো সুতা থেকে সাদা সুতা আলাদা হয়ে যাবে, তখন সেহরি খাওয়া কি করো? বন্ধ করো। কোরআনে আছে, এভাবে কোরআনে আছে যে কালো সুতা থেকে সাদা সুতা যতক্ষণ স্পষ্ট হয় নাই, কোন বছর ততক্ষণ খাওয়া এবং পান করো, যতক্ষণ স্পষ্ট হয় নাই। রাসূল কোরআনের আয়াতটা শুনে দিলেন, কোরআনের আয়াত, এই আয়াতের অর্থ শুনে দিলেন। সাহাবায়ে কেরাম বুঝলেন। এক সাহাবী বলেছেন কি, বুখারী শরীফের হাদিস, আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর মধ্যে কোরআনের উপরে যে কিতাব বুখারী শরীফের হাদিস করেছে। এখন সম্মানিত উপস্থিতি, এলাকার যারা আছেন, আমি অনুরোধ করব মনোযোগ দিয়ে শুনেন। আমার ভাইয়ের পক্ষে, আমার ছেলের পক্ষে, আমার ব্যক্তির পক্ষে দরাদরি করা যাবে না, দরাদরি যাচ্ছে আসামিয়ত কাকে বলে? আসামিয়ত মানে আমি একটা পক্ষ অবলম্বন করছি, আমার সাথে তার সম্পর্ক আছে, সে সঠিক করলেও ঠিক করলেও ঠিক, এটাকে আসামিয়ত বলে। মিশকাত শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাইরা আসামিয়তে, যে মানুষকে আসামিয়তের দিকে ডাকে, ফালাইসা মিনাশকে আমার উম্মত না, আমার উম্মত আল্লাহ আসামিয়তে ফালাইসা মিনা, যে আসামিয়তের উপর থেকে মানুষ যদি ঝগড়া করে, সেটা আমার উম্মত না। ফালাইসা মিনা মা মাতা আল্লাহ আসামিয়তে, আসামিয়তের উপর থেকে যে মারা যায়, সেটা আমার উম্মত না। আসামিয়ত মানে আমি একটা পক্ষ অবলম্বন করছি, অমুকে আমার এই ধরনের সম্পর্ক আছে, আমি একটা পক্ষ নিলাম, এটাকে আসামিয়ত বলা হয়। এটা জায়েজ নাই। অন্য ধর্মে আছে, ইসলাম ধর্মে এটা জায়েজ নাই, ইসলাম ধর্মে হারাম। ইসলাম ধর্মে হক হক, বাতিল বাতিল। এই জন্য আমি অনুরোধ করবো আপনারা বিবেচনা করেন। সম্মানিত উপস্থিতি, এখানে কেউ যদি বোমা ফুটে, আপনারা যারা এলাকাবাসী আছেন যদি জানেন যে এক লোক আসতেছে বন্ধুবাড়ি থেকে বা হাইস্কুল থেকে, এখানে একটা বোমা ফুটাইবে, বম ফুটাইবে, কিছুদিন পরে বোমাটা রাষ্ট্র হবে, ভাই এখানে যারা আছেন এলাকাবাসী, কেউ কি তাকে সমর্থন করবেন? যে লোক বম ফুটাবে হাইস্কুলের থেকে, কিছুদিন পরে রাষ্ট্র হয়ে এখানে বিরাট ক্ষতি হবে, সমর্থন করবেন আপনারা? আপনার ছেলে যদি এই কাজ করে, সমর্থন করবেন? ভাই যদি করে, ভাতিজা যদি করে, এলাকার কোন ছেলে যদি করে, করবেন কেউ সমর্থন? বম ফুটাইলে যদি সমর্থন না করেন, ইমানের মধ্যে আগুন জ্বালিয়ে দিতেছে, ইমানের মধ্যে বম বাস্টিং করতেছে, ইমান নষ্ট করে দিচ্ছে, ইমানের সচেতন থাকা লাগবে না? ভাই একটা মাছের চেয়ে কি ইমানের দাম কম? একটা মাছ কিনতে গিয়ে যদি আপনি তাহকিক করেন, একটা বেগুন কিনতে গিয়ে যদি তাহকিক করেন, 1 কেজি চাল কিনতে গিয়ে যদি তাহকিক করেন, আপনি ইমান নষ্ট করতেছেন, আপনি তাহকিক করেন না। সাহাবায়ে কেরাম, এখন সাহাবীদের মধ্যে এক সাহাবী ওই বালিশের নিচে শুয়ে রাখছে, কি রাখছে? বারবার বালিশ তুলে দেখে যে সাদা সুতো থেকে কালো সুতো আলাদা হয় না, সাদা সুতো থেকে কালো সুতো একসঙ্গে আছে, সুতো তো আলাদা হয় না। পরের দিন ফজরের নামাজ সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, সুতো তো আলাদা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আহা, এত বড় আকাশ তুমি বালিশের ভিতরে ঢুকিয়েছো, এত বড় আকাশ। আরবি ভাষা বলি, তারপরে রাসূলের হাদিস ছাড়া কোরআন বোঝা যায় না। আরবিতে কথা বলে বাইরে থেকে বের হবে না, রাসূলের হাদিস ছাড়া কোরআন বোঝা যায় না। তখন রাসূল বললেন, আমি যে কোরআনের আয়াতের কথা তোমাকে বলেছি, আলাদা বলেছেন, কালো সুতা থেকে সাদা সুতা আলাদা না হওয়া পর্যন্ত সে এখানে থাকবে, এর অর্থ হলো সবের সাথে খাওয়ার আগে আকাশ কালো থাকবে, রংটা কালো থাকবে, সবে কাজে যতক্ষণ পর্যন্ত তাহাজ্জুদের সময় থাকে, ততক্ষণ সেহরির সময় থাকে।
এরপরে আকাশ ফর্সা হয়, পূর্ব দিকে ফর্সা হয়, এটা শুভে সাদেক। শুভে সাদেক করে ফজরের ওয়াক্ত হয়, তাহাজ্জুদের সময় থাকে না, সেহরির সময় থাকে না। কোরআনে আল্লাহ বলেছেন কালো সুতা থেকে সাদা সুতা আলাদা করতে হয়, সেহরি খাও, এটা তোমার বালিশের নিচে ওই সুতার সাহাবী, এটা হলো এই সেই শুভে কাজ বা শুভে সাদেক। এইভাবে যদি এখানে দাঁড়িয়ে 100টা উদাহরণ দেয়, 100টা উদাহরণ পরিষ্কারভাবে আপনাদেরকে শোনানো সম্ভব। কিন্তু আমাদের মাথার তাজকে বসে রেখে আমরা ছোট মানুষ, ওনাদের সামনে কথা বলে আমাদের বিরতি হচ্ছে, সময়ের স্বল্পতা, এই জন্য সম্ভব হলো না। শুধু এতটুকু অনুরোধ, যদি কেউ বলে আমি আহলে কোরআন, হাদিস মানে না, হাদিসে ভুল থাকতে পারে, বুঝতে হবে ও কোরআন মানে না, ও কোরআন মানে না। কারণ কোরআনে বলা হচ্ছে আকিমুস সালাত, পদ্ধতি কোরআনে নাই, রাসূল বলেছেন। কোরআনে আছে আতুল যাকাত, যাকাত দাও, কাকে কাকে যাকাত দেওয়া লাগবে শুধু 8টা হাত কোরআনে আছে, মাসলা মাসাইল নাই, এটা রাসূল বলেছেন। কোরআনে আছে রোজা রাখো, মাসলা মাসাইল কোরআনে নাই, রাসূল বলেছেন। রোজা রাখার কাইফিয়ত, পদ্ধতি, অন্যান্য নিয়মগুলো সব রাসূল বলেছেন। 30 পারা কোরআন শরীফের যত ব্যাখ্যা মিলে সব রাসূল দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন, হে নবী, আপনার উপর কোরআন নাযিল করেছি, শুধু পাঠ করে শোনাবেন তা নয়, লিতুবাইয়িনা, কোরআনের কোন আয়াতের কি ব্যাখ্যা, কি তাফসীর, হাদিস দিয়ে উম্মতকে বুঝাবেন, জাতিকে বুঝাবেন, এই জন্য কোরআন নাযিল করেছে। সুতরাং সে দাবি করেছে, এটা মিথ্যা দাবি। আমার দাবি হলো এলাকাবাসী, আমরা তো চেয়েছিলাম বা আশা করেছিলাম ওনার সাথে আমাদের কিছু কথা হবে, এই জন্য আমাদেরকে আহ্বান করা হয়েছে। কিন্তু মূল ব্যক্তি নাই আমাদের জানা ছিল না যে ওনার কি প্রশ্ন, কি কথা, ওনার কি ব্যাখ্যা, কি বিশ্লেষণ, উনি আলেম না হাফেজ, উনি কি কথা বলবে, ওনার কি দাবিটা আমরা শুনতে চাই সরাসরি। এই উদ্দেশ্যে আমরা আসছি। আপনারা কি এই জন্য আসছেন না? কিন্তু ব্যক্তি নেই। আমার অনুরোধ এলাকাবাসীদের কাছে, পচা আমের মধ্যে যদি লক্ষ্য আম থাকে, একটা পচা আম বাকি আপনি নষ্ট করেন। আপনাদের ছেলেমেয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়া তরুণ ছেলেমেয়ে, এদের ইমানের পরিচ্ছন্নতা আছে, ইমানের তেজ আছে। আপনার এখন আল্লাহকে সাজা করেন, কোরআনের ব্যাখ্যা শুনেন, আলাদাভাবে মানেন। এই পচা আম যদি এখানে থাকে আর যদি ভালো আম সেখানে রাখেন, ওই বাকি আমগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইরা, যুব সমাজ, কামার কুমার জেলে জাতি, সাধারণ শিক্ষিত, অশিক্ষিত, কি চাকরির কি তাবলীগওয়ালা, সকল শ্রেণীর ভাইদের কাছে আমার উদাত্ত আহ্বান, তাকে হাজির করেন, প্রোগ্রাম করেন, স্টেজ করেন, এখানে মাহফিলের ব্যবস্থা করেন, তার দাবি উত্থাপন করা হবে। তার দাবিকে খণ্ডন করে যদি তাকে ভুল সাব্যস্ত করতে না পারি, তাহলে আমরা তার দলে যোগ দেবো ইনশাআল্লাহ। আর যদি ভুল সাব্যস্ত করতে পারি, সে কাজ ধরে, তওবা করে, ইস্তিগফার করে সে শহীদ হতে আসবে। এতটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিক। এই পর্যায়ে আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মুফতি জিয়াউল হক সাহেব, দাওয়াত বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. قال الله سبحانه وتعالى: وما أرسلناك إلا رحمة للعالمين. আজ আমরা সকলেই জানি যে এখানে আমাদের বসাটা কি জন্য, কি উদ্দেশ্যে আমাদের এখানে আসা বসা। কয়েকদিন ধরে এই আলোচনা চলতেছে, আপনারা অনেকেই হয়তো জানেন। গত মঙ্গলবারে যে ব্যক্তিটা নিয়ে এখানে আলোচনা, তার সাথে আমাদের দীর্ঘ 6 ঘন্টা বৈঠক হয়েছে, 11:30 থেকে 3টা পর্যন্ত, 5.5 ঘন্টার মতো। কয় ঘন্টা? 11:30 থেকে নিয়ে 10:30 থেকে নিয়ে বিকেল 3টা পর্যন্ত। অনেক, একজনের থেকে 1 ঘন্টা আলোচনা শুনলাম, আর একজনের থেকে 2 ঘন্টা আলোচনা শুনলাম। শুনতে শুনতে আরো কিছু মানুষ এসে গেল, অনেক কিছুই শুনলাম। যাকে নিয়ে আলোচনা বিশেষভাবে, সে আমরা কিন্তু 100কে হেফজখানায় পড়েছি। আমাদের হেফজ যখন করা শেষ, সে হেফজ শুরু করে। হাফেজ জাকির, হাফেজ, তাকে আজকে আমরা খ্রিস্টান বানাতে আসিনি। তবে এ কথা বলতে এসেছি, এই এলাকার মধ্যে খ্রিস্টানদের
খ্রিস্টান ঢুকে গেছে, খ্রিস্টানদের মিশন ঢুকে গেছে, এই ব্যাপারে 100-এ সত্য, এটা আমি বুঝেছি ওই দিনের বৈঠকে। বুঝতে পারছেন? সেদিনও বলছি, জাকির তোমাকে আমি খ্রিস্টান বলবো না, তবে তোমার সহায়ক হিসেবে এখানে যারা আসছে তাদের মধ্যে সন্দেহ করে। এই 5 ঘন্টা বৈঠকে এতটুকু আলহামদুলিল্লাহ। আরো কি বলবো, এদের এখানে যে আলোচনাগুলো আছে, ওনার ছাত্র বলছে 200 বছরের পরের হাদিস, এগুলো কি মানা যায়? এগুলো কি মানা যায়? এগুলো কোরআন মানবো, আহলে কোরআন, মানে কোরআন ওয়ালা, কি ওয়ালা? কোরআন পড়ে, আমি তো কোরআন পড়ি, আমি তো কোরআনের কথাই বলি। এই ব্যক্তিটার কথা, আমি তো কোরআনের কথাই বলি। বাংলা দিয়ে কোরআন ছাড়াই দিছে, ছোট ছোট বাচ্চারা এরাও বলে এগুলো তো কোরআন, অমর ফাউন্ডেশনের অমর আয়াতের মধ্যে এটা আছে, এটা আছে, এটা আছে, বাস্তবে আছে। আপনারাও ভাই হাবিবুর রহমান যে বললেন, এই যে আয়াতটা বললেন, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল, কালো সুতা আর সাদা সুতা স্পষ্ট হওয়া পর্যন্ত তোমরা সেহরি খাও, বলছে না? তো এই বৈঠকে 5 ঘন্টা বৈঠকের মধ্যে এক মূর্খ আসছে, জীবনে স্কুল কলেজে যায় নাই। আমি ব্যক্তিটা সকল শুনলাম, সে কি লেখাপড়া যায় না, জীবনে স্কুলে যায় নাই। সে বলতেছে কালো সুতা আর সাদা সুতা। আমার আর বুঝার বাকি থাকলো না, মাতবার সকলকে বললাম, দেখেন এই ব্যক্তিরা যে খ্রিস্টান হয়ে গেছে, এদের উপর সন্দেহ নেই। আমি যে ব্যক্তি সঙ্গে করছি ভাই ইদ্রিস, উনি শিক্ষিত, মাশাআল্লাহ 2 ঘন্টা ওনার আলোচনা দিয়েছি, উনি ভালো শিক্ষিত। আমি ওনাকে বললাম, আপনি কি কোরআনের এই কালো সুতা সাদা সুতা করবে কিছু জানেন? আমি জানি না। তাহলে আপনি শিক্ষিত হয়ে জানলেন না, সে অশিক্ষিত হয়ে এটা জানলো কেমনে? কালো সুতা কি? আমার হামিদুল ভাই বললেন, এই আল্লাহ তাআলার এই আয়াতটা সাহাবায়ে কেরাম বুঝেন নাই। কালো সুতা সাদা সুতা স্পষ্ট হওয়া পর্যন্ত তোমরা সেহরি খাও। এক সাহাবী ওই যে কালো সুতা সাদা সুতা বালিশের নিচে রাখা আর কিছুক্ষণ পরে বাইরে করে আর দেখে না, এখনো কালো সুতা সাদা সুতা স্পষ্ট হয়ে নেই, সেহরি খাওয়া যাবে। খাইতে রাখি কিন্তু সকাল হয়ে গেছে। কি হয়ে গেছে? ঘরের দরজা, ছোট্ট একটা দরজা, জানালা নাই, ছাদ একেবারে নিচে, দিনের মধ্যে তো কি থাকবে? অন্ধকার থাকবে না। কালো সুতা সাদা সুতা কি প্রকাশ পাবে? এই জন্য হুজুর বলছেন, তোমার বালিশের সুতা অনেক দীর্ঘ, এটা কি হয় না, শেষ হয় না, কি হয় না, বলছে কিনা? একটা আনপড় মানুষ কালো সুতা সাদা সুতার ব্যাখ্যা করতেছে আর ওই তর্জমা করতেছে, আপনারা এখানে কেউ জানেন না। এটা প্রমাণ হলো 3 ঘন্টা ওখানে তাদের আলোচনা থেকে, এই হাফেজ জাকির থেকে এই 1 ঘন্টা তার বক্তব্য শোনার পরে এক পর্যায়ে সে বলতেছে, ভাই যে ভাই আমার ব্যথা লাগে, আমার দুঃখ লাগে, মানুষ আমাকে খ্রিস্টান বলে, আমাকে কি বলে? আমাকে আহলে কোরআন বলে সমস্যা নাই, আমাকে আহলে হাদিস বলে সমস্যা নাই, আমাকে আল কায়দা বলে সমস্যা নাই, আমাকে জামাতি ইসলামী বলে সমস্যা নাই, আমাদের বলে সমস্যা নাই, বিএনপি বলে সমস্যা নাই, হেফাজত বলে সমস্যা নাই, আহলে কোরআন বলে সমস্যা নাই, কিন্তু খ্রিস্টান বলে সমস্যা। আপনাদের স্পষ্ট করতেছি, তার এই কথায় প্রমাণ হয়েছে সে আহলে কোরআন দাবি করেছে। কি বলে? আহলে কোরআন বলে সমস্যা নাই, মানে আহলে কোরআন মানে কি বলা? কোরআন ওয়ালা, কি বলা? লাস্টে 5 ঘন্টা বৈঠক শেষে তখন চলে যাব, আমাকে গাড়ি দিয়ে, আমার গাড়িতে, আমরা তো 2 জন আছি গাড়িতে, সে বলল যে ভাই তোমার আগে দিয়ে আসি না সোনাহাট পর্যন্ত। কি পর্যন্ত? সোনাহাট বাজার পর্যন্ত যাই একটু। আচ্ছা পিছনে আসলো, আস্তে আস্তে দিয়ে ভাই আমার মনের একটা প্রশ্ন তোমাকে করতেছে। কি প্রশ্ন? আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটাই আমি এই কথাগুলো ওর ছাত্র বিভিন্ন জায়গায় বলেছে, বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে, তারা তো আমার মতো প্রমাণ পেশ করতে পারবে না। আমি নিজে প্রমাণ দিছি আপনাদের। মোটরসাইকেলে সে আমাকে বসায় আমাকে প্রশ্ন করতেছে, যে ভাই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তো এই আয়াতের মধ্যে বলছে আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন, তাহলে তিনি তো সবচেয়ে পৃথিবীর মধ্যে বেশি জানেওয়ালা, তিনি তো সবকিছু, তিনি তো জানেন। আল্লাহ বলছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে রহমত স্বরূপ তিনি প্রেরণ করেছেন। তো মুসলিম শরীফে হাদিস আছে, বাবুল মেরাজ, বাবুল মেরাজের অধ্যায়ে একটা লম্বা হাদিস আছে। রাসূল যখন মেরাজে যান, ওই হাতে ভাগে আবার শুয়েছিলেন, এটা বলা প্রয়োজন, হুজুরকে বসে রেখে বলা লাগতেছে। মেরাজে যখন যান, প্রথম আসমানে আদমের সাথে, আদম আলাইহিস সালামের সাক্ষাৎ,
হ্যাঁ হুজুর বলেন জিবরাইল নিয়ে যাইতেছেন সঙ্গে ইত্তাই বা ইস্তাতাই দরজা খুলতে চাইলেন মান আনতা আনা জিবরাইল ওয়া মান মাকা মাইয়া মুহাম্মদ দরজা খুলে এইভাবে প্রত্যেকটা নবীর সঙ্গে সাক্ষাৎ হলো 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন নিয়ে আসার পরে চতুর্থ আসমানে মুসা আলাইহিস সালাম ভেড়ো দিলেন কি দিলেন যে আপনার উম্মতের কয়েকটা নামাজ ফরজ হয়েছে আল্লাহ কি হাদিয়া দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত নামাজ তাহলে মুসা আলাইহিস সালাম আমাদের নবীকে প্রেরণ করলেন পাঠিয়ে দিলেন যান আপনার আল্লাহকে যায় একটু হালকা করে নিয়ে আসেন বিধানটা এইভাবে কয়বার যায় 9 বার যায় কয়বার 9 বার যায় যাওয়ার পরে এই 5 ওয়াক্ত নামাজ হইল 5 ওয়াক্ত নামাজ হইল এখন এই কথা প্রশ্ন এদিকে আয়াত বলল এদিকে হাদিস বলল হাদিস এই বলে মুফতি মাহমুদ সাহেব বলেছেন এরা হাদিসকে অস্বীকার করে না আপনাদের বলবে আমি কি টুপি পরি নাই আমার কি দাড়ি নাই এলে কি হাদিসে নাই আমি কি অমান্য করছি এলে কেন দাড়ি না হলে ইমামতি আপনি নেবেন না এটা সমস্যা আছে টুপি না দিলে আপনি ইমামতি নেবেন না এটা সমস্যা আছে কিন্তু বিতর্ক এই সমস্যা এটা দেখাইতেছে এটা আপনাদের দেখাইতেছে আমার কি দাড়ি নাই হাদিসে কি দাড়ি নাই তো আমি তো হাদিস মানি কি মানি কিন্তু হাদিস মানি না জাল হাদিস মানি না সহিহ হাদিস মানি আমি তোমাদের বললাম সেখানে বোর্ডে করে বললাম আচ্ছা না আমি বলবো সহিহ হাদিসের মানো না বুখারী শরীফে আছে রাসূল একদিন জীবনে একদিন দাঁড়িয়ে থেকে পেশাব করছে তুমি কয়দিন করছো তাকে বললাম তুমি কয়দিন করছো কি করছে কি দাঁড়িয়ে থেকে পেশাব করে বললা এটা গেল ইমামতি চলে যাও তুমি এরকম যদি পরশে দাঁড়িয়ে পেশাব করে ইমামতি নিবেন দাঁড়ে কে রাসূল তো জীবনে একবার করছে এটা তো হাদিস এটা তো সহিহ হাদিস করে না এদিকে জালও মানে না সহিহও মানে না আবার বুঝাচ্ছে এদের যে প্রমাণ করতেছে ওয়া সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন আর আল্লাহ তাআলা বলতেছেন নবীকে আমি রহমত স্বরূপ প্রেরণ করে সারা পৃথিবীর সকল মানুষের জন্য আর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এই উম্মতের রহমত বরকত নিয়ে ব্যথা নিয়ে আর নবীকে পাঠালেন আল্লাহর কাছে 9 বার পাঠাইলেন উম্মতের প্রতি দরদ আর ব্যথা নিয়ে আর আমাদের আখিরি নবীর উম্মতকে নিয়ে ফিকির করে মুসা আর আখিরি নবীর উম্মত তার উম্মতকে নিয়ে ফিকির করে না যে হাদিসের মধ্যে প্রমাণ হলো ওই হাদিস মারা যায় না তার উদ্দেশ্য হচ্ছে আমি নিজে প্রমাণ বুঝাচ্ছে আর কোনো প্রমাণ বুঝার দরকার নাই এই সমস্ত বিষয়ে একাধিক এই আলোচনার মধ্যে আছেন আপনারা সকল থেকে এখানে মুফতি আলামিন আছেন এরকম ভাবে আরো মাওলানা ওমর ফারুক আছেন মুফতি সালাউদ্দিন আছেন তাদের থেকে এটা নেবেন লাস্টে আমাকে কথা দিল যে জিয়া ভাই যান আমার নাম্বার দিল যে আমাকে জানাবে আচ্ছা জানাবে ব্যাপারটা কি তার বাবা বলতেছে তার বৈশিষ্ট্যটা বলতেছে তুমি তওবা করে নাও গুরুকে মানে সমস্ত ওলামায়ে কেরাম এসেছে যদি তওবা করো ইজ্জতের কিছুই হবে না সঠিক হয়ে যাবে তওবা করে নাও আর ওই হাফেজ জাকিরের বাবা বললেন ও ছেলে মনে রাখো তোমার যে কর্মকাণ্ড যদি ওই বৈঠক উন্মুক্ত কোনো বৈঠক হয় আর আলেমুল আমরা আছে 100 100 মধ্যে 100 বার তোমাকে খ্রিস্টান প্রমাণিত করবে এটা কার কথা তার বাবার কথা বলতেছে প্রমাণিত করবে অতএব তওবা করে নাও হয়ে যাবে কিন্তু না সে আমার নাম্বার নিল মোবাইল নিল যে কথা বলবে রাত্রি বেলায় কথা বলবে রাত 11টা বাজে গেল কোনো কথা নাই আমি নিজেই কল করলাম দাদি কি খবর আমাকে কথা বলতে চাইলা 11টা বেজে গেল কি খবর ওই যে ভাই আমি আপনার সাথে দেখা করব কোনদিন বৃহস্পতিবারের সকালে আমি আমার সহপাঠীদের বললাম বৃহস্পতিবারের সকালবেলা দেখা করবে বলে না বৃহস্পতি আমাদের আগে থেকে প্রোগ্রাম আগে করলে ভালো হয় আবার বললাম না বৃহস্পতিবার চলবে না তাহলে আমার এখানে ইফতার করো আমার এখানে ইফতারের দাওয়াত দিলাম যাইতে 7:30 থেকে 8টা গেল 8টা থেকে 9টা পর্যন্ত আলোচনা ইতিমধ্যে তার ছাত্র 2-3টা একটা সংবাদ দিয়ে যাইতেছে রওনা হয়ে গেছে বলে কি বলো কি করবা বলো আসলে 1 ঘন্টা হয়ে গেল বলো বলে যে একটু আমার লোকজন আসতেছে তাদের সঙ্গে পরামর্শ করে তারপরে বলবো আচ্ছা গেল আমি রুম থেকে বের করে দিলাম পরামর্শ করে এসে বললো ভাই শুনেন আমার ছাত্রটা পরিষ্কার কথা আলেমুল আমাদের এই বন্দিয়ের আলেমুল আমাদের 10 জন থাকবে বা নিরপেক্ষ 10 জন লোক থাকবে আমরা 10 জন থাকবো আর আলেম আমরা 10 জন থাকবো তোমরা 10 জন থাকবা নিরপেক্ষ 10 জন থাকবে ঘরের মধ্যে তালাবদ্ধ অবস্থা কেউ যাইতে পারবে না যেখানে যেটা হবে সেটাই হবে আমি বললাম ঠিক আছে এটা তোমার কথা আমি
ওর বলছে ঠিক আছে, তার কথা তো মেনে নেবে এরকম না, সে ছেড়ে দিছে বসার জন্য। কিসের জন্য? বসার জন্য সে বসতে রাজি আছে, কিন্তু সিলিন্ডার হইতে এই সমস্ত কথা আত্মসমর্পণ করতে রাজি নাই। স্পষ্ট কথা। যাই হোক, তারপরে আমি আমার সহপাঠীদের নিয়ে বসার পরে তারা একটা সিদ্ধান্ত দিল, না আমাদের যে বৃহস্পতিবার যে আশা বৈঠক ছিল, এখানে আমরা তাকে ডাকবো না, তাকে ডাকার দরকার নাই, কাউকে বলানোর দরকার নাই। আমাদের দিদি ভাইদেরকে অনাথ করে এই গুণগুলো তাদের মধ্যে থাকবে, যারা হাদিস অস্বীকার করবে না, কিন্তু সমাজের যেগুলো সমস্যা ওগুলো মানবে, এর বাকিগুলোকে কি করবে? অস্বীকার। এই ধরনের কথাগুলো বলে বলে কারা হলে কোরআন, এইটা স্পষ্ট করা আমাদের জরুরি। তারপরে এখন সে বলছে ওটা আমরাও করি, ওই ডেটটা আপনারা প্রসেসিং করবেন এলাকাবাসীরা, ও আমরা বসার জন্য প্রস্তুত আছি। ওই অশর্ত মেনে না, 3 জন 10 জন 30 জন নিয়ে না, 3000 5000 কমপক্ষে 3000 উপরে যত হয় এতজন নিয়ে বসবো ওটা। আর এখানে ওই সমস্যা হবে না, আমাদের মুসলমান ভাইদেরকে খ্রিস্টান বানাবে, আর আমাদের প্রশাসন ভাইয়েরা আমাদের সহযোগিতা করবে না, ও দিন বহুত দূর। ওটা অনেক দূরের কথা। প্রশাসন দিয়ে সহযোগিতা নিয়ে এমন পরিবেশ করা হবে, সেখানে কোনো দুর্নীতি, কোনো হাঙ্গামা করার কারো সুযোগ থাকবে না। রাজি আছেন তো? এখন আমাদের এটাই হবে আমাদের সর্বশেষ সেই ডেট দিবে। আমরা একটা ডেট দিব, বলছে আমাকে যে যেদিন হবে বৃহস্পতিবার শুক্রবারের পরে যেদিন হয় সেদিনই আমি বসতে রাজি আছি। আমি বললাম জাকির না, তুমি তো শর্ত দিছো বৃহস্পতিবার শুক্রবার, আমরা বৃহস্পতিবার না শুক্রবার যেদিন বলবা সেদিন আমরা রাজি আছি। ঠিক আছে, আসবেন তো? সকলের ইমান বাঁচানোর জন্য এখানে আসা, সারা দেওয়া সকলের ইমানি দায়িত্ব। এই জন্য এখন আমাদের মুরব্বী যে মুফতি আব্দুল হান্নান কাসেমি সাহেব, আমাদের কুড়িগ্রাম জেলার হেফাজতের আমির, নাগেশ্বরী উপজেলার হেফাজতের আমির, তিনি যে দিক নির্দেশনা দিবেন, আমরা বড়দের দিক নির্দেশনা আমরা মেনে চলবো। আল্লাহ আমাদের সকলকে শেষ পর্যন্ত বসে থাকতে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত হযরত উলামায়ে কেরাম এবং দিনদার মুসলমান, তোমরা ভালো আছো তো? আপনারা ভালো থাকেন, আমরা সবাই ভালো থাকি, এটাই কামনা। সবচেয়ে ভালো হলো যার ঈমান ভালো, আল্লাহ পাকের নিকট ওই ব্যক্তি সবচেয়ে বেশি ভালো। যার ঈমান নাই, আল্লাহ পাকের নিকট তার কোনো দাম নাই। আমরা দীর্ঘক্ষণ যাবৎ গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসতেছিলাম। সময় সংকীর্ণ, সামনে আসরের নামাজ, অল্প সময় আলোচনা হবে, মনোযোগ সহকারে ইনশাআল্লাহ সবাই শোনার চেষ্টা করব। পৃথিবীর যত উলামায়ে কেরাম রয়েছেন, কোন মানুষের সাথে ব্যক্তিগত স্বার্থ নিয়ে কারোর সাথে কোনো ঝগড়া নেই। উলামায়ে কেরাম মুসলমানদের ঈমান রক্ষার জন্য দায়ী হিসেবে কর্তব্য, যেখানে আলেমদের উপরে কর্তব্য নেমে আসে, পৃথিবীর কোন জায়গায় কোন মুসলমান ঈমানের রোগে আক্রান্ত, উলামায়ে কেরাম নিজেদের কর্তব্য পালনে সেখানে ছুটে যান। যার দরুন ইসলামের শুরু থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত যেখানেই
মুসলমানদের ইমানের উপর আক্রমণ চলেছে। হযরত উলামায়ে কেরাম নিজেদের দায়িত্ব পালন করার জন্য সেখানে ছুটে গিয়েছেন। আমরা সবাই মুসলমান, আমাদের দুটি মহান মূল্যবান সম্পদ রয়েছে। এই দুটি সম্পদের সাথে যতক্ষণ পর্যন্ত মুসলমান সম্পৃক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত মুসলমান আল্লাহ পাকের নিকট বড় দামি। এক নম্বর সম্পদ হলো ঈমান। ঈমান যদি আছে আল্লাহ পাকের নিকট দামি, ঈমান নাই আল্লাহ পাকের নিকট কোনো দাম নাই। দুই নম্বর হলো আল কোরআন, আল্লাহর বাণী কোরআন, এটা মুসলমানদের সম্পদ। কোরআনের সাথে মুসলমানদের সম্পর্ক থাকবে, মুসলমানদের ঈমান থাকবে। কোরআনের সাথে মুসলমানদের সম্পর্ক থাকবে না, মুসলমানদের ঈমান নষ্ট হয়ে যাবে। যার দরুন আর শত শত বছর যাবৎ খ্রিস্টান, ইহুদি এবং বিজাতিরা তাদের চেষ্টা হলো মুসলমানদেরকে কোরআন থেকে আলাদা করা। মুসলমান যদি কোরআন থেকে আলাদা হয়ে যায় তাহলে এই মুসলমানগুলো নামে থাকবে মুসলমান, কিন্তু আসলে তাদের ঈমান থাকবে না। এই জন্য খ্রিস্টানরা যখন দেশ শাসন করেছে, এক সময় তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্যে 3 লক্ষ কোরআনে কারীম দিল্লির জামে মসজিদের সামনে একত্রিত করে পেট্রোল দিয়ে আগুন ধরাকে জ্বালিয়ে ছাই করে দিয়েছে, মুসলমান যেন কোরআন হাতে না পায়। মুসলমানরা আবার হাফেজরা তারা বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিবে। এই জন্য 14,000 হাফেজ আলেমদেরকে তারা ফাঁসি দিয়ে ফাঁসির কাছে ঝুলে হত্যা করেছে। কেন? কোরআন থেকে যেন মুসলমান আলাদা হয়ে যায়। এরপরও যারা হাফেজ না, শুধু আলেম, মুসলমানদেরকে কোরআন শিক্ষা দিবে। পরে 2 লক্ষ আলেমদেরকে তারা জেলখানার মধ্যে করে রেখেছে, যেন আলেমরা মুসলমানদেরকে কোরআন শিক্ষা দিতে না পারে। আমি আটকাই রাখছিলাম। লক্ষ লক্ষ আলেমদেরকে তারা বিভক্ত করে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিয়ে হত্যা করেছে। হাজার হাজার আলেমদেরকে বস্তায় পরে মুখ বন্ধ করে পানির স্রোতে ফেলে দিয়ে উপর থেকে ব্রাশ করে তাদেরকে হত্যা করেছে। যারা মুসলমানদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিতে না পারে, কোরআন মহামূল্যবান সম্পদ মুসলমানদের জন্য, এই সম্পদ যেন মুসলমানদের হাত ছাড়া হয়ে যায়, এই সম্পদের সাথে যেন মুসলমানদের কোনো সম্পর্ক না থাকে, এই জন্য খ্রিস্টানরা এই পরিকল্পনা বাস্তবায়ন করার ব্যাপারে এই শখ এঁকেছিল। কিন্তু যখন খ্রিস্টানরা ব্যর্থ হয়ে গেল, মুসলমানদেরকে কোরআন থেকে আলাদা করতে পারলো না, 14,000 আলেমকে ফাঁসির কাছে ঝুলানোর পরেও কোরআন থেকে মুসলমানদেরকে আলাদা করতে পারলো না, পরে 2 লক্ষ আলেমদেরকে জেলখানা করে রাখার পরেও মুসলমানদেরকে কোরআন থেকে আলাদা করতে পারলো না, হাজার হাজার লক্ষ লক্ষ আলেমদেরকে হত্যা করার পরেও কোরআন থেকে মুসলমানদেরকে আলাদা করতে পারলো না, তখন তারা তৃতীয় ছক অঙ্কন করলো। সেটা হলো কোরআনের সাইনবোর্ড দিয়ে, কোরআনের নাম দিয়ে, কোরআনের লেবেল দিয়ে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার একটা ষড়যন্ত্র তারা ছক আঁকলো। সেটা হলো সাইনবোর্ডে ব্যবহার হবে কোরআনের নামে, লিফলেট ব্যবহার হবে কোরআনের নামে, ল্যাম্পলেট ব্যবহার হবে কোরআনের নামে, নাম হবে কোরআনের নামে, কিন্তু সম্পূর্ণ কোরআন হাদিসের অপব্যাখ্যা, কোরআন হাদিসের উল্টা দিকে মুসলমানদেরকে নিয়ে কোরআন থেকে মুসলমানকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করা তারা বাস্তবায়ন হবে। এই লক্ষ্যে তাদের পরিকল্পনা বাস্তবায়নে একটা গ্রুপের জন্ম দিল তারা খ্রিস্টান মিশনারিরা, সেটা হলো আহলে কোরআন। নামটা হলো কোরআন, লিফলেট হলো কোরআন, সাইনবোর্ড হলো কোরআন। ও মুসলমান, কথাগুলো বলতেছে আল্লাহর কসম খেয়ে বলি, আপনাদের সাথে কোনো শত্রুতা নাই, আপনাদের সাথে কোনো দুশমনি নাই। আপনাদের ঈমান হেফাজতের লক্ষ্যে পিছন থেকে ইতিহাসে ঢুকে আপনাদের সামনে কথাগুলো উত্থাপন করছি। যদি মনোযোগ দিয়ে শুনেন, কথাগুলো কাজে লাগান, আপনার ঈমান হেফাজত হবে। কিয়ামতের দিনে আল্লাহ পাকের দরবারে আপনি ঈমান নিয়ে হাজির হতে পারবেন। আর যদি আপনি কথা না শুনেন, কথা না মানেন, উল্টা দিকে যান, আল্লাহর কসম খেয়ে বললাম, কিয়ামতের দিন আপনার এই এলাকা থেকে যে লোকটা আহলে কোরআনের সাইনবোর্ডের অন্তরালে ঈমানকে বিক্রি করে দিয়ে ঈমানকে পায়ে নিচে পদদলিত করে বেঈমান হয়ে আল্লাহর দরবারে হাজির হবেন। উপস্থিত মজমাত উলামায়ে কেরাম আছে, সমস্ত উলামায়ে কেরাম আপনাদের বিরুদ্ধে আল্লাহর পাকের দরবারে নালিশ করবে, মামলা দায়ের করবে। ভাইরা,
সাজিশ কখন করলো? যখন 3 লক্ষ কোরআনকে জ্বালিয়ে দিল, কোরআন থেকে মুসলমানদেরকে আলাদা করার জন্য পারলো না। 14,000 আলেমকে যখন ফাঁসি কাটে ঝুলালো, কোরআন থেকে মুসলমানদেরকে আলাদা করার জন্য পারলো না। পরে 2 লক্ষ আলেমদেরকে জেলখানার মধ্যে পুরে রাখলো, কোরআন থেকে মুসলমানদেরকে আলাদা করার জন্য পারলো না। লক্ষ লক্ষ ওলামা কেরামদেরকে জীবিত অবস্থায় হত্যা করলো, কোরআন থেকে মুসলমানদেরকে আলাদা করার জন্য পারলো না। 80,000 মাদ্রাসাগুলোকে বুলডোজার দিয়ে পুড়িয়ে মাটিতে মিশিয়ে দিল, কোরআন থেকে মুসলমানদেরকে বিচ্ছিন্ন করার জন্য পারলো না। তখন কোরআনকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে আহলে কোরআন নাম দিয়ে একটা সংগঠনের জন্ম দিয়ে গেল ব্রিটিশ সরকার এই জমিনে, ভারত মহাদেশের জমিনে। হ্যাঁ, আল্লাহ রাসূল আজ থেকে 1,500 বছর আগে এই সংগঠনের ব্যাপারে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। তারা হাদিসের বিরোধিতা কেন করে? ও মুসলমান, আপনারা শুনে নেন, হাদিসের বিরোধিতা এই জন্য করে যে তারা যদি হাদিসকে সমর্থন করে, হাদিসকে মানে, তার জীবন আহলে কোরআন করতে পারে না। আল্লাহ রাসূল বলে গিয়েছেন, হাদিসে আছে, রাসূল বলেছেন, ও আমার উম্মত শুনে নাও, ও আমার সাহাবীগণ শুনে নাও, ও মুসলমানগণ শুনে নাও, অতি সত্বর আমার উম্মতের সামনে কিয়ামতের আগে আমার একটা সংগঠন আসবে। এটা রাসূলের কথা বলছি, যে লোকগুলো একটা সংগঠনের সাথে জড়িত থাকবে, তারা বলবে, স্লোগান দিবে, কোরআনে যা আছে আমরা তাই মানি, কোরআনের বাইরে কোনো হাদিস মানি না, কোরআনের বাইরে ইজমা মানি না, কোরআনের বাইরে কিয়াস মানি না, কোরআনের বাইরে কোনো আলেমের কথা মানি না, কোরআনের বাইরে কোনো তাফসীর মানি না, শুধু কোরআনে যা আছে তাই আমরা মানি। এই স্লোগান দিবে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে সতর্ক করেন, ওই দল থেকে তোমরা আলাদা থাকবে। মুসলমানদেরকে সতর্ক করে গেলেন, ওই দল থেকে তোমরা আলাদা থাকবে। কেন? ওই দলটা মুসলমানের দল না, ওই দলটা ইমানদারের দল না, ওই দলের সাথে ইমানের কোনো সম্পর্ক নাই, মুসলমানের কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাসূল 1,500 বছর আগে এই দল সম্পর্কে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। তারা যদি হাদিস মানে, এই হাদিসটা তাদের জন্য বড় কাল হয়ে দাঁড়ায়। এই জন্য তাদের প্রথম ভাষা হলো আমরা হাদিস মানি না। ভাইরা আমার, হাদিস মানবো কেন? খুব সংক্ষেপে আলোচনা করে যাই। হাদিস মানবো কেন? কোরআন যদি মানি তাহলে আমাকে হাদিস মানতে হবে। কোরআন আমাকে বলে হাদিস মানতে হবে, আমি হাদিস মানি না, তাহলে বোঝা গেল কোরআন মানি না। কোরআন বলে আমাকে রাসূলকে মানতে হবে, নবীকে মানতে হবে, আমি নবী রাসূলকে মানি না, আমি হাদিস মানি না। কোরআন বলে আমি হালাল বিষয় বুঝে হালাল খাইতে হবে, আমি এই কথা হাদিস মানি না, কোরআন মানি না, তাহলে কোরআন মানি না। কোরআন বলে হারাম কাজ করা যাবে না, হারাম কাজ খাওয়া যাবে না, আমি যে কথা না মানি তাহলে কোরআন মানা হবে না। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, কেউ যদি কোরআন না মানে ওই লোকটাকে মুসলমান বলা যাবে? ওই লোকটা মুসলমান থাকবে? ওই লোকটা ইমানদার থাকবে? গোটা কোরআন যদি অস্বীকার করে, ওই লোকটা কখনো মুসলমান হতে পারে না। কোরআনের মধ্যে যে সূরাগুলো রয়েছে, একটা সূরা যদি কেউ না মানে, ওই লোকটাকে মুসলমান বলবেন? আপনারা বলতে ওই লোকটাকে মুসলমান বলা যাবে? আচ্ছা, একটা সূরার মধ্যে একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, ওই লোকটা মুসলমান হবে? ওই লোকটাকে মুসলমান বলা যাবে? কোরআনে কারীমের একটা আয়াতের মধ্যে একটা শব্দকে যদি কেউ অস্বীকার করে, ওই লোকটাকে মুসলমান বলা যাবে? ওই লোকটাকে মুমিন বলা যাবে, ঈমানদার বলা যাবে? তাহলে এবার আসেন, কোরআন যদি আমাকে বলে হাদিস মানতে, আর আমি যদি কোরআনের এই কথাটা না মানি, তাহলে আমাকে আপনি মুসলমান বলবেন? বলা যাবে? কোরআন বলতেছে হাদিস মানতে হবে, কিভাবে বলে? আল্লাহ রাসূলের কথা মানতে হবে। কোরআন বলতে সূরা হাসর, আহলে কোরআন যারা, এরা কোরআনের সূরার নাম ব্যবহার করে না। কেন? এটা তো কোরআনের অংশ না, আমরা তো কোরআন ছাড়া কিছু মানি না। তাদেরকে একটা প্রশ্ন করেন যে তারা সূরার নাম্বার ব্যবহার করে, নাম্বারটা কোরআনের কোন আয়াত? যদি কোরআনের সূরার নাম না থাকার কারণে সূরার নাম ব্যবহার করা না যায়, তাহলে সূরার নাম্বার থেকে ব্যবহার করা হয়, এটাও কোরআনের আয়াত, সুতরাং সূরার নাম্বারটাও ব্যবহার করা যাবে না। সূরা হাসরের মধ্যে আল্লাহ পাক 7 নম্বর কারণ গেছে কি আল্লাহ রাসূল বলেন, আমা আতাকুর রাসূল ফাকুহু, রাসূল তোমাদেরকে যা দেন এটা তোমরা গ্রহণ করো, রাসূল তোমাদেরকে যা দেন এটা তোমরা গ্রহণ করো, এবং মা নাহা ফাকুহু ফাতাহু, আর রাসূল যে বিষয়গুলো নিষেধ করেছেন ওই বিষয়গুলো তোমরা পরিহার করো। এটা আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, সূরা হাসরের 7 নম্বর আয়াত, সূরা হাসর 59 নম্বর সূরা, সূরা হাসর 59 নম্বর সূরা 7 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে রাসূল যা দেন সেটা তোমরা গ্রহণ করো,
নিষেধ করেন অর্থাৎ রসুল যেটা নিষেধ করে এটা হাদিসে পাওয়া যাবে এটা হাদিস তাহলে কোরআন বলছে আমাকে হাদিস মানতে তাহলে যে লোকটা হাদিস মানে না যে লোকটা কোরআনের এই আয়াত মানে না যে লোকটা কোরআনের এই আয়াত মানে না কোরআনের কোন আয়াত মুসলমান হবে তারা বোঝা গেল যারা আহলে কোরআন দাবি করে কোরআনের এই আয়াত অস্বীকার করার কারণে তাদেরকে মুসলমান বলা যায় তারা মুসলমান না তারা আহলে কোরআন আমি কোনো মানুষকে ব্যক্তিগতভাবে বলি না গো অমুক আহলে কোরআন অমুক কাফের অমুক মুসলমান না কোরআনের আয়াত বলে যারা হাদিস মানে না কোরআনের আয়াত বলে রাসূলের কথা যারা মানে না তাদেরকে কোরআন অস্বীকারী না বরং কোরআন অস্বীকারী কোরআন অস্বীকারী কখনো মুসলমান হতে পারে না এই আয়াত আমাকে বার্তা দেয় কোরআনের আয়াত আমাকে মেসেজ দেয় যারা আহলে কোরআন দাবি করার নামে হাদিসকে অস্বীকার করে তারা কোরআনের আয়াতকে অস্বীকার করে কারণে তারা মুসলমান না দুই নম্বর কথা হলো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক কত জায়গায় বলেছেন আতিউল্লাহ আল্লাহ সুবহানাহু কোরআনে কত জায়গায় আল্লাহ পাক আল্লাহর নির্দেশ মানার কথা বলেছেন কত জায়গায় সাথে আল্লাহ পাক বলেছেন রসুলের বিধানে অনুসরণ করো আল্লাহর অনুমোদন কোরআন রসুলের বিধান হাদিস তাহলে আল্লাহ পাক বলতেছেন আল্লাহর বিধান কোরআন মানো রসুলের বিধান হাদিস মানো তাহলে যারা আহলে কোরআন নামে হাদিসকে অস্বীকার করে তাহলে কোরআনে কারীমের এই আয়াতগুলো যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক সরাসরি বলেছেন আল্লাহর বিধান মানো রসুলের বিধান মানো তারা হাদিস অস্বীকার করার কারণে আল্লাহ প্রদত্ত এই আয়াতগুলোকে অস্বীকার করে এরকম অসংখ্য কোরআনে কারীমের আয়াত তারা অস্বীকার করে শুধু কি তাই শুধু তাই না একটু আগে মাওলানা হাবিব বলেছেন যারা হাদিসকে অস্বীকার করে কোরআনের যতগুলো জায়গায় আকিমুস সালাহ শব্দ আছে আকিমুস সালাহ 82 জায়গায় নামাজ কায়েম করার ব্যাপারে কোরআনে আয়াত আছে তারা এই 82 আয়াতটাকে অস্বীকার করে তারা তো কেন অস্বীকার করে যে নামাজ কায়েম করতে গেলে তো রাসূলের হাদিস মানতে হবে রাসূল যোহরের নামাজ 4 রাকাত পড়তেন আসরের 4 রাকাত পড়তেন মাগরিবের 3 রাকাত পড়তেন এশার 4 রাকাত পড়তেন ফজরের 2 রাকাত পড়তেন এই বিষয়গুলো তো হাদিসে আছে কিভাবে পড়তেন এটাও হাদিসে আছে হাদিস আমি মানি না তাহলে যোহরের 4 রাকাত আমি মানি না আসরের 4 রাকাত মানি না হাদিস মানি না মাগরিবের 3 রাকাত মানি না হাদিস মানি না এশার 4 রাকাত মানি না হাদিস মানি না ফজরের 2 রাকাত মানি না ফজরের 2 কিভাবে পড়তে হবে তা আমি মানি না হাদিস মানি না আসরের 4 রাকাত কিভাবে পড়তে হবে তা আমি মানি না তাহলে বোঝা গেল আকিমুস সালাহ নামে 82 জায়গায় আল্লাহ পাক এই কথা বলেছেন তারা এই 82টা আয়াত অস্বীকার করে তারা বলে রোজার নামে যে আয়াত আছে এই আয়াত থেকে তারা অস্বীকার করে হজের বিষয়ে যে আয়াতগুলো রয়েছে হজের বিষয় হজ কিভাবে করতে হবে হজ পালন করার পদ্ধতিটা হাদিসে আছে আমি হাদিস মানি না তাহলে মূলত হজ সম্পর্কে যে কোরআনে আয়াত আছে এই আয়াতটাকে আমি মানি না তাহলে বোঝা গেল হজ সম্পর্কে যতগুলো কোরআনে আয়াত আছে এই আয়াতটাকে আমি অস্বীকার করি মানি না সুদ সম্পর্কে কোরআনে আয়াত আছে আল্লাহ পাক বলেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন তারা এই সুদ হারাম এই কথা এই আয়াত থেকে অস্বীকার করে কেন অস্বীকার করে সুদ কাকে বলে তাদেরকে বলেন আপনি কোরআন থেকে বলেন সুদ কাকে বলে তারা বলতে পারবে না তাদেরকে বলেন সুদ কিভাবে দিলে সুদ হয় তারা বলতে পারবে না তাই বলেন সুদ কিভাবে সুদ হয় তারা বলতে পারবে না এই বিষয়গুলো বলতে গেলে জানতে গেলে রাসূলের হাদিসকে মানতে হবে রাসূলের হাদিসকে সে মানে না তাহলে বোঝা গেল কোরআনের আয়াত আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা আল্লাহ পাক সুদকে হারাম করেছেন এই আয়াত থেকে তারা অস্বীকার করে তাদের নিকট সুদ বৈধ তারা বোঝা তাদের নিকট সুদ বৈধ তাহলে বোঝা গেল এই আয়াতকে তারা অস্বীকার করলে নামাজের আয়াতগুলো অস্বীকার করলো রোজার আয়াতগুলো অস্বীকার করলো হজের আয়াতগুলো অস্বীকার করলো আতিউল্লাহ আতিউর রাসূলের এই আয়াতগুলো অস্বীকার করলো সুদের বিষয়ে আয়াত অস্বীকার করলো হজের বিষয়ে আয়াত অস্বীকার করলো কোরআনে কারীমের অসংখ্য আয়াত অস্বীকার করলো তাহলে তারা কোরআন কতটুকু মানলো যারা কোরআন মানে না তারা নিজেদেরকে আহলে কোরআন বলে এর থেকে আল্লাহর জমিনে আসমান নিচে বড় মিথ্যাবাদী কেউ কোরআন মানে না কোরআন অস্বীকার করে আবার আরেক দিকে নিজের সাইনবোর্ড দেয় আমি কারেন্ট কিন্তু এটা ক্লাস মেসেজ দিল ইন্টারনেট আবার কোরআনের অসংখ্য আয়াত তারা অস্বীকার ভাইরা আমার
কোরআন আল্লাহর কালাম, আমি কোরআন মানবো। কোরআন যদি আমাকে হাদিস মানতে বলে তাহলে পুরা কোরআন মানতে গেলে আমাকে হাদিস মানতে হবে। আমি কোরআন মানবো, কোরআন যদি আমাকে রসুলকে মানতে বলে তাহলে পুরা কোরআন আমাকে মানতে হবে, হাদিস আমাকে মানতে হবে। কোরআন আমি মানবো, পুরা কোরআন মানবো, হাদিস সমন্বয়ে তাহলে পুরা কোরআন মানা হবে। হাদিস ছাড়া কখনো কোরআন মানা হবে না। আরেকটা মিসাল দিই আপনার কাছে, আপনাদের কাছে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন যে সমস্ত মহিলাদেরকে বিবাহ করা হারাম। আমরা সাধারণ মানুষ যারা আছি অনেকেই জানি 14 জন মহিলাকে বিবাহ করা হারাম। কয়জন মহিলা? কোরআনে 14 জনের নাম নাই। কোরআনে 14 জনের নাম নাই। ওই আহলে কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন আপনার দাদিকে আপনি বিবাহ করতে পারবেন? সে বলবে না, পারবো না। আপনার নানিকে আপনি বিবাহ করতে পারবেন? না, পারবো না। কেন পারবেন না? আপনার দাদিকে আপনি বিবাহ করেন, আরেক জায়গায় বিয়ে করতে কেন গেছেন? আপনার নানি সুন্দরী, আপনার নানিকে বিবাহ করেন, আরেক জায়গায় বিয়ে কেন করতে গেছেন? কোরআনে তো নানিকে বিবাহ করা হারাম বলা হয় নাই, দাদিকে বিবাহ করা হারাম বলা হয় নাই, নাতিকে বিবাহ করা হারাম বলা হয় নাই। ছেলের মেয়ে সুন্দরী তাকে বিয়ে করেন, মেয়ের মেয়ে সুন্দরী তাকে বিয়ে করেন। কোরআনে তো এভাবে বলা নাই। উম্মাহাতুকুম বলা হয়েছে। উম্মাহাতুকুম মানে শুধু মাদেরকে বিবাহ নিষেধ করা হয়েছে। মা বলতে বাপ যাকে বিবাহ করেছে, বাপ একজন বিবাহ করেছে আপনার জন্য হারাম, 2 জন বিবাহ করেছে আপনার জন্য হারাম, 3 জন বিবাহ করেছে আপনার জন্য হারাম, 4 জন বিবাহ করেছে আপনার জন্য হারাম। কিন্তু দাদি হারাম এটা কোথায় পাইলেন? এটা তো কোরআনে নাই। নানি হারাম বিবাহ করা এটা তো কোরআনে নাই, এটা কোথায় পাইলেন? তাহলে বোঝা গেল কোরআনে কারীমে এই আয়াত আল্লাহ পাক যে হারাম করেছেন এই আয়াতটা আপনি পুরা মানেন না। যদি মানেন তাহলে বোঝা গেল আপনি সেখানে প্রমাণ করে দিতে হবে আপনার দাদি কেন বিবাহ করা হারাম, নানি কেন বিবাহ করা হারাম। আর যদি আপনি আহলে কোরআন দাবিদার হন, কোরআনে নানিকে বিবাহ করা হারাম এই কথা সাব্যস্ত করা বড় কঠিন, দাদিকে বিবাহ করা এ কথা কোরআন থেকে সাব্যস্ত করা কঠিন, তাহলে বোঝা যায় আহলে কোরআনদের ফতোয়া এটাও নিজের দাদিকে বিবাহ করা জায়েজ আছে, নিজের নানিকেও বিবাহ করা জায়েজ আছে। তাহলে পরিবেশের মধ্যে আপনাদের সমাজে কোন মানুষ যদি আহলে কোরআনের দাবিদার হয়ে বলে কোরআনে দাদিকে বিবাহ করা জায়েজ না জায়েজ এটা নাই, শুধু আমি আমার দাদিকে বিবাহ করলাম, আমার নানিকে বিবাহ করলাম, আপনারা সমাজে রাখবেন? কেন রাখবেন না? কোরআনে তো নাই। এই বিষয়টা হাদিসে আছে। সুতরাং আল্লাহ পাক যে 14 জন মহিলাকে বিবাহ করা হারাম বলেছেন, কিছু মহিলাদের নাম কোরআনে বলে দিয়েছেন আল্লাহ পাক, বাকিগুলো আল্লাহ পাক আল্লাহ রাসূল হাদিসে বলে দিয়েছেন। আমাকে 14 জন হারাম এটা যদি সাব্যস্ত করতে হয় কোরআনের সাথে হাদিসকেও মানতে হবে, তবেই বোঝা যাবে 14 জন মহিলাকে বিবাহ করা হারাম এটা আমি মানি। আর তা যদি না করি তাহলে বোঝা যাবে কোরআনে বর্ণিত হুরিমাত আলাইকুম উম্মাহাতুকুম এই কথাটাই আয়াতটাকেও আমি অস্বীকার করি, এটা মানি না। কোরআনের এতগুলো আয়াত অস্বীকার করে সে কিভাবে বলে আমি আহলে কোরআন? একদিকে কোরআন মানে না, এদিকে বলে আমি আহলে কোরআন, একদিকে হাদিস মানে না, আরেকদিকে বলে আমি আহলে কোরআন। একটা আজীব বিষয়। এখানে কয়েকটা আপত্তিকর বিষয়ে 5 মিনিটের মধ্যে কথাটা শেষ করে দিব। যারা আহলে কোরআন, পাঁচ মিনিটের মধ্যে আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ।
মিথ্যা? এখানে অনেকগুলো আপত্তিকর বিষয়, তার মধ্যে শুধু 3টি বিষয়ে কথা বলবো। 1 নম্বর আপত্তিকর বিষয়, তাদের দাবি যে হাদিস তো 200 বছর পরে আসছে, এই দাবিটা সম্পূর্ণ মিথ্যা। হাদিস তো রসুলের যুগে থেকেই শুরু, রসুলের কথাগুলো হাদিস। 200 বছর পর থেকে হাদিস আসছে, এই দাবিটা তার মিথ্যা, এটা এবং ধোঁকা। তারা বলতে পারে 200 বছর পরে হাদিস সংরক্ষণ হয়েছে, এই কথাটাও মিথ্যা। হাদিস রসুলের যুগে সংকলিত হয়েছে, রসুলের যুগেই লেখা হয়েছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাদিস লিপিবদ্ধ করেছে সাহাবা কেরাম লিখছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য হাদিস লিপিবদ্ধ করে রেখেছিলেন, এ ব্যাপারে প্রমাণ রয়েছে। তাহলে বোঝা গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে হয় 200 বছর পরে জন্ম নিয়েছেন। জন্মের সাথে রসুলের থেকে 2.5 বছরের ছোট বয়সে ছিলেন, রসুলের সাথী ছিলেন এবং রসুলের সাথী ছিলেন প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি অসংখ্য হাদিস লিপিবদ্ধ করে রেখেছিলেন, এরকম প্রমাণ পাওয়া যায়। তাহলে যদি বলে 200 বছর পরে হাদিস লেখছে, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীতে বাদশাদের সামনে বাদশাদের জন্য চিঠি লিখে পাঠিয়েছেন। রসুলের লিখিত এই চিঠিগুলো হাদিস, তাই রসুল নিজ হাতে সেখানে মোহর লাগাই দিয়েছেন। যে চিঠিগুলোর মধ্যে রসুল নিজ হাতে মোহর লাগাই দিলেন, এটা হাদিসের অন্তর্ভুক্ত। তাহলে বোঝা গেল এই হাদিসগুলোকে রসুল নিজে মোহর লাগিয়ে সমর্থন করে গেলেন। তাহলে যদি বলে 200 বছর পরে হাদিস আসছে, এই কথাটা মিথ্যা এবং ধোঁকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বিদায় হজের সময় উনি বক্তব্য দিতেছিলেন। ওই সময় এক সাহাবী বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বাইরে চলে যাব, আমার দেশে চলে যাব, তো আমার অনেক কথা মনে থাকবে না, হাদিসগুলো আমি একটু নোট করে নেই। রসুল বলে, হ্যাঁ তুমি লিখে নাও। সাহাবী হাদিসগুলো লিখে নিলেন, লিখে নিয়ে নিজের দেশে চলে গেলেন। ফাতে মক্কা সহ মক্কা বিজয়ের সময় এক সাহাবী রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি ইয়ামান দেশে, আমি দেশে চলে যাব, সুতরাং আপনার কিছু বক্তব্য, আপনার কিছু হাদিস আপনি যদি ইজাজত দেন, পারমিশন দেন, তাহলে আমি লিখে নিয়ে যে নিজ এলাকায় ওই কথাগুলো বলবো, বর্ণনা করব। রসুল বললেন, ঠিক আছে, আমার এই নসিহতগুলো, এই কথাগুলো তুমি লিখে নাও, লিখলেন তোমার দেশে ইয়ামান দেশে নিয়ে প্রচার করো। তো রসুলের নির্দেশে হাদিসগুলো লিখলেন। হযরতে মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান দেশে একজন রাজপুত ছিলেন, শাহজাদা ছিলেন। রসুলের দরবারে উপস্থিত হলেন। রসুল থেকে যখন বিদায় হয়ে যান 21 দিন পরে, 20 দিন পরে, 20 রাত্রি 21 দিন, 21 দিন এবং 20 রাত্রি পরে যখন দেশে চলে যান, রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করেন, আমি ওই নসিহতগুলো আমার দেশে গিয়ে প্রচার করব, যে নসিহতগুলো মেনে আমরা সবাই জান্নাতে যেতে পারবো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশমূলক কতগুলো নসিহত করলেন, নিষেধমূলক কতগুলো নসিহত করলেন, এবং উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে থাকবে না, বিষয়গুলো আমি একটু লিখে নেই। তখন এক সাহাবীকে বললেন, ওনাকে এই বিষয়গুলো লিখে দাও। তাহলে বোঝা গেল রসুলের জীবদ্দশায় অসংখ্য হাদিস লিপিবদ্ধ করা হয়েছে, সাহাবায়ে কেরাম লিখে রেখেছেন। সুতরাং এখানে যে দাবি করা হয়েছে 200 বছর পরে হাদিস আসছে, এই কথাটা সম্পূর্ণই মিথ্যা, সম্পূর্ণ বানাওয়াট, সম্পূর্ণ ধোঁকা। 2 নম্বর কথা হলো, এখানে আরেকটা কথা বলছে, 200 বছর পর আসছে, তা কি করে সত্য হয়? আমার বুঝে আসে না। আরে হাদিস সত্য হওয়ার ব্যাপারে এটা বুঝে আসার মতো যে মগজ থাকা লাগবে, যে ব্রেন থাকা লাগে, এরকম ব্রেন তো থাকা লাগবে যে হাদিস করে বোঝা সত্য কিনা এটা বোঝার জন্য। আমি যদি মেন্টাল হই, আমার মাথায় যদি মগজ না থাকে, ওই ঘিলু না থাকে, তাহলে হাদিস 200 বছর পরে আসুক আর একদিন পরে আসুক, সে সত্য মিথ্যা এটা বোঝার মতো যে ঘিলু না থাকে তোমার, তাহলে তোমার সামনে বললেও তো তুমি বুঝবে না। মাওলানা জিয়া একটু আগে বললেন, সামনে বসে অনেক কয়েক ঘন্টা কথা বলছে, এরও তোমার বুঝে আসে নাই, আর 200 বছর পরে হাদিস আসছে, এটা তোমার দাবি, সেটা সত্য মিথ্যা এটা বুঝে কিভাবে তোমার আসে? সুতরাং তোমার এই দাবিটা, তুমি যে একটা পাগল, এইটাই প্রমাণ করে তোমার ঘিলু না যে হাদিস সত্য না মিথ্যা এটা বোঝার জন্য। 2 নম্বর বিষয় হলো, হাদিস মানলে তারা কাফের হবে, এটা হলো তাদের দাবি। কোরআনের যে আয়াতগুলো আমি আপনাকে বললাম, হাদিস মানতে গেলে কোরআনের আয়াতগুলো মানতে হবে। যারা কোরআনের এই আয়াতগুলো মানে তারা হাদিস মানবে। সুতরাং যারা হাদিস মানে না, তারা কোরআনের আয়াত মানে না। যারা কোরআনের আয়াত মানে না, তাদেরই ঈমান থাকবে না, তারাই কাফের হয়ে যাবে।
সুতরাং যারা হাদিস মানে, হাদিসের মাধ্যমে কোরআনের আয়াতগুলো মানে, তারা 1 নম্বর সিরিয়ালের পাক্কা মুমিন ইমানদার হবে। তৃতীয় নম্বর বিষয়, এখানে একটা কথা আছে, জানাজার নামাজ অস্বীকার করে। হ্যাঁ, আহলে হাদিসরা জানাজার নামাজ অস্বীকার করে, এরা আপনার সামনে করবে না। অনেকদিন আগে আমি যখন কুড়িগ্রাম দাসিয়াত মাদ্রাসায় ছিলাম, ওই সময় এক আহলে কোরআন বড় লিডার, তার সাথে একটা বাহাস হয়েছিল কুড়িগ্রামে। আমি ওনাকে বলেছিলাম যে আপনি তো আহলে কোরআন, কোরআনে যা আছে তাই মানেন, তাহলে আপনি একটা ওসিয়তনামা লেখেন আপনার সন্তানদের কাছে, আপনার ফ্যামিলিতে, আমার ইন্তেকালের পরে আমার জন্য প্রচলিত জানাজা দেওয়া না হয়, কবর দেওয়া না হয়। কেন? কোরআনে তো জানাজা নাই, কোরআনে তো এই সিস্টেমে কবর দেওয়া নাই। আমাকে যেন মারা যাওয়ার পরে কোনো ময়লার স্তূপে ফেলে দেওয়া হয়, খালে ফেলে দেওয়া হয়, কুকুর শিয়ালে যেন টেনে হেসড়ে খায়, এই ওসিয়তটা আপনি লিখে দেন। কেন লিখে দিবেন? কোরআনে জানাজার নামাজ নাই, সুতরাং আপনি মারা যাওয়ার পরে কোরআনে নাই এমন কাজ আপনার দ্বারা ঘটবে, এরকম যেন না হয়। তখন উনি বললেন, হুজুর বললেন কি, কোরআনে জানাজার নামাজ নাই, তাহলে তো বিষয়টা কেমন হবে? হ্যাঁ, জানাজার নামাজ না হলে আপনাকে ময়লার স্তূপে ফেলে দেওয়া হবে, কুকুর শিয়ালে খাবে, মানুষ তাকায় তাকায় দেখবে এই লোকটা আহলে কোরআন, একে এখানে কেন ফেলে দেওয়া হয়েছে? জানাজা পড়া হয় নাই, কেন? কোরআনে জানাজার নামাজ নাই, এই জন্য একে কুকুরে শিয়ালে খায়। এই লোকটা পরিচয় হলো আহলে কোরআন। লোকটা বলে, হুজুর আমাকে 3 মাস সময় দেন, আমি গোটা কোরআন রিসার্চ করব। 3 মাস না, আমি ওনাকে বললাম আপনার পুরা জীবনের জন্য আমি চ্যালেঞ্জ করে দিলাম, পুরা জীবনের জন্য ছেড়ে দিলাম, আপনি যে জীবনের যে কোনো মুহূর্তে কোরআন রিসার্চ করে আপনি আসেন এবং আপনি বলেন জানাজার নামাজ কোরআনে আছে। 1 সপ্তাহ পরে লোকটা এসে বলে যে হুজুর কোরআনের মধ্যে জানাজার নামাজ নাই, আমি তওবা করলাম, আজ থেকে আহলে কোরআন থাকবো না। আহলে কোরআন থেকে তওবা করে উনি আবার পাক্কা মুসলমান হয়ে গেছেন, শুধু এই জানাজার নামাজকে কেন্দ্র করে। কোরআনে জানাজার নামাজ নাই, এই জন্য আহলে কোরআন যারা, তাদেরকে বলবেন জানাজার নামাজ কোরআনে নাই। সুতরাং তুমি তো মসজিদের ইমাম, তুমি তো সমাজের ইমাম, সমাজে একটা লোক মারা গেলে তো জানাজার জন্য তোমাকে ডাকতে হবে, তুমি তো জানাজাই মানো না, আর তুমি মারা গেলে তোমাকে আমরা ময়লার স্তূপে ফেলে দিব। তো যাই হোক, এটা হলো আহলে কোরআনদের মোটামুটি অল্প সময়ের মধ্যে একটা ধারণা, অনেক লম্বা আলোচনা যদিও ছিল। আপনাদের কাছে একটা উদাত্ত আহ্বান জানাই, আহলে কোরআনদের পক্ষ থেকে একটা চ্যালেঞ্জ আছে, তারা যে কোনো সময় বসতে রাজি। বৃহস্পতিবার শুক্রবার ছাড়া মাওলানা মুফতি জিয়া সাহেব বলেছেন, আমরা তাদের এই চ্যালেঞ্জকে এই মাঠে আপনাদের সামনে আপনাদেরকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে এই আসরের নামাজের সময় তাদের এই চ্যালেঞ্জকে গ্রহণ করলাম। আপনাদেরকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে আপনাদের সামনে এই মাঠে আসরের সময় তাদের পক্ষ থেকে আমরা এই চ্যালেঞ্জকে গ্রহণ করলাম। তারা যে কোনো দিন, যে কোনো সময়, দিনের বেলায় হোক, রাত্রে বেলা হোক, আপনার এই এলাকায় হোক, ভুঁইয়ামারিতে হোক, নাগেশ্বরীতে হোক, কুড়িগ্রামে হোক, এই এলাকায় হোক, দিনে হোক, দুপুরে হোক, রাত্রিতে হোক, পুলিশ প্রশাসনের মাধ্যমে হোক, যেভাবে তারা চায় আমরা সেভাবেই তাদের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কখনো যদি তাদের সাথে, শুধু তারা না, যত ধরনের বাতিল ফিরকা আছে আমাদের এই দেশে, আমাদের এই এলাকায়, প্রত্যন্ত অঞ্চলে আমাদের মূল্যবান সম্পদ ইমান নষ্ট করার জন্য, ইমানের ডাকাতি করার জন্য যত ধরনের বাতিল ফিরকা আমাদের এই এলাকায় আমাদের বিচরণ করে, যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনো জায়গায়, যে কোনো বাতিল ফিরকা তারা চ্যালেঞ্জ করুক না কেন, তাদের চ্যালেঞ্জ আপনারা গ্রহণ করবেন। শুধু আমাদেরকে একটু স্মরণ করবেন, রাত 12টায় হলো আমরা আপনাদের কাছে ইনশাআল্লাহ উপস্থিত হওয়ার জন্য প্রস্তুত হয়েছে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ ভাই আমাদেরকে সঠিক বিষয়গুলো বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের প্রতীক্ষিত এই চৌধুরী বাজার মসজিদ সংযুক্ত মাঠে যে ধর্মসভা, মূলত এটা ধর্মসভা ছিল না, এটা ছিল পরামর্শ সভা, কিন্তু ঘটনাক্রমে আজকে আমরা সব ধর্মসভা করতে বাধ্য হয়েছি। তো আজকে এই ধর্মসভা থেকেই তথ্য এবং প্রমাণের ভিত্তিতে একথা ঘোষণা দেওয়া হচ্ছে যে আপনাদের
পরিচিত অত্র এলাকাবাসী জাকির নামের বাবু হাফেজ খ্রিস্টান মিশনারি আহলে কোরআনের সাথে সম্পর্ক। জাকির হাফেজকে খ্রিস্টান মিশনারি তথা আহলে কোরআনের সাথে সম্পৃক্ত একাধিক তথ্য এবং প্রমাণ আমাদের কাছে আছে। এই জন্য আমি জাকির হাফেজ এবং তার সদর মহলের কাছে আমি উদারত আহ্বান জানাবো, আমরা আপনাকে খ্রিস্টান হিসেবে ঘোষণা দিচ্ছি, আপনি পারলে আপনি মুসলমান হিসেবে প্রমাণ করে দেখাবেন। দ্বিতীয় ঘোষণা চৌধুরী বাজার অত্র এলাকায় যত মামাই গ্রাম আছে এবং হকের পক্ষে যত মুসল্লিয়ানের গ্রাম আছে, ইতিপূর্বে মাওলানা মুফতি সালাউদ্দিন সাহেবের উপর আক্রমণ হয়েছে। আজকের ধর্মসভার পরে চৌধুরী বাজারের কোন ওলামায়ে কেরামের উপর, কোন হাফেজ আলেম, কোন মুসল্লিদের উপর যদি কারো আক্রমণ হয়, বুড়ুঙ্গামারি হয়, পুরা কুড়িগ্রাম জেলার কোন মুসলমান ঘরে বসে থাকবে না। কোন আহলে কোরআন, কোন খ্রিস্টানদের অনুসারী কোন মুসলমানদের উপর আক্রমণ করে ঘরে বসে থাকবে আর মুসলমান ঘরে বসে বসে আঙ্গুল চুষবে, এটা হতে পারে না। আমি সাবধান করে দিচ্ছি, এরপরে যদি চৌধুরী বাজারে অবস্থিত কোন ওলামায়ে কেরাম, হাফেজ আলেম, মাদ্রাসার ছাত্রের উপর কোন ধরনের উস্কানিমূলক আচরণ করা হয়, আমরা আবার আসবো চৌধুরী বাজারে। এই আহ্বান রেখে আজকের সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হবে। এর পূর্বে আমাদের মাওলানা ইরফান মৌলভী সাহেব কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু নামাজের সময় আযান হয়ে গেছে, অত্যন্ত সংক্ষিপ্তভাবে কথা বলবো। এই যে খ্রিস্টানিটির যে অভিশাপ, এটাই প্রথম না। এর আগে মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, আব্বাস আলী রহমতুল্লাহ আলাইহি, আব্দুর রহিম রহমতুল্লাহ, এদের সময় একবার ভুলনামারি কথাকাটা এলাকায় ব্যাপকভাবে এই রোগ ছড়িয়েছিল। ইনশাআল্লাহ সেটা আমরা আল্লাহর রহমতে বন্ধ করে দিয়েছি। এখানে যারা খ্রিস্টান হয়েছে বা হতে যাচ্ছ, তারা মনে রেখো যে বর্তমান এই যে বাইডেন, ট্রাম্প, নেতানিয়াহুর কুকুরের দল, মার্জুক এবং পরামর্শদারহীন ওরা মুসলমানদের উপরে যে আক্রমণ চালাচ্ছে, এখানে একটা খ্রিস্টানকে বরদাস্ত করা হবে না, ওদেরকে ধ্বংস করা হবে। আমরা নিজের হাতে ধ্বংস করবো আমরা যারা। আর যেহেতু বাংলাদেশে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম হিসাবে সংসদে স্বীকৃত এবং সংবিধানে স্বীকৃত এবং বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানের প্রধান ভূমিকায় আছে, কাজে দেশে যে সংবিধানের ভূমিকা বিসমিল্লাহির রহমানির রহিম, আর যে বিসমিল্লাহির অন্তর্গত প্রধান ভারতবর্ষ হলো ইসলাম, হলো রাষ্ট্রীয় ধর্ম। এই রাষ্ট্রীয় ধর্মের বিরুদ্ধে কোন মুসলমান, কোন খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে আমরা মানবো না। এটাকে প্রতিরোধ ইনশাআল্লাহ করবই। আল্লাহ আমাদের সবাইকে এই ব্যাপারে তৌফিক দিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তার ফোন